নতুন রূপে টোটিনির যমজ বোন পরশুরামকে আজকে শ্যুট করে। হ্যাঁ বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকে আজকের পর্বে দেখানো হয়েছে টোটিনির এরকম রূপ দেখে গব্বর ভীষণই প্রশংসা করে। টোটিনি ভীষণই রেগে যায় গব্বরের ওপর আর নিজের কাজে ধ্যান দিতে বলে। অন্যদিকে কাহিনী থেকে প্যান ড্রাইভটা চায়ে ঠিক তখনই ছদ্মবেশে পরশুরাম এসে হাজির হয়। কর্ণ চ্যাটার্জি, নন্দিনী, শীতল, গব্বর আরও অনেকে ভীষণই চমকে যায় কাহিনীর হাতে সোনার বিস্কুট দেখে। ঠিক তখনই পরশুরাম নিজের মুখের মাস্ক খুলে ঘরেতে ফোন করে। টোটিনি আছে কি না সেটা যাচাই করে নেয়। লাট্টু পিকো বারবার বলতে থাকে মা এখন স্নানে গেছে, কিন্তু পরশুরাম কি করে বাচ্চাদের কথা বিশ্বাস করবে। বারবার বলতে থাকে তোদের মাম্মিকে দে, কিন্তু লাট্টু পিকো বলতে থাকে তুমি তো জানো পা, মাম্মির 1 ঘন্টা স্নান করতে লাগে। এদিকে ভরা পার্টির মধ্যে যেসব কাণ্ড হচ্ছে পরশুরামের চোখের সামনে, সেটা কিছুতেই বিশ্বাস করতে পারছে না। পরশুরামের যেন পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। ঠিক তখনই লাট্টুর সঙ্গে কথা বলে ফোনটা কেটে দেয়। এদিকে পিছনে আড়ালে লুকিয়ে থেকে সবটা দেখছিল। ঠিক তখনই ওখানে এসে গব্বর এসে পরশুরামের পিঠে একটা লাথি মেরে মাটিতে ফেলে দেয়। গব্বর, কর্ণ চ্যাটার্জি, কবির চ্যাটার্জি, শীতল, নন্দিনী, টোটিনি, কাহিনী ওয়েটারের ড্রেস পরে এভাবে তাদেরকে অ্যারেস্ট করতে আসবে সেটা তারা কখনোই কল্পনা করতে পারেনি। পরশুরাম তারপরেই মাটি থেকে উঠে দাঁড়ায়। পেছন থেকে কর্ণ চ্যাটার্জি এসে একটা রড নিয়ে তার মাথায় মারে। পরশুরাম আবারও মাটিতে লুটিয়ে পড়ে। সব কিছু যেন ধোঁয়াশা দেখছে তার চোখে, কিছুই যেন তার মুখগুলো মনে পড়ছে না। কি করবে পরশুরাম এবার নিজে? খুবই বিপদে আছে পরশুরাম। এদিকে শীতল হাতে রিভলভার নিয়ে গব্বরের হাতে তুলে দেয় পরশুরামকে শ্যুট করার জন্য। গব্বর যখন শ্যুট করার জন্য এগিয়ে আসে, পরশুরাম তখন উঠে দাঁড়িয়ে গব্বরের বুকে একটা লাথি মারে। তারপরে কিছু গুন্ডা পরশুরামকে আক্রমণ করে। একের পর এক পরশুরাম সকলকে মারতে থাকে। এসব দেখে নন্দিনী স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে থাকে। ঠিক তখনই ওখান থেকে কর্ণ চ্যাটার্জি, কবির চ্যাটার্জি আরও অনেকে ভয়ে পালিয়ে যায় পরশুরামের হাতে মার খেয়ে সকলেই মাটিতে লুটিয়ে পড়ে। এদিকে পরশুরাম নিজের গাড়িতে উঠে বাড়ির দিকে রওনা দেয় আর টোটিনির সব কথা মনে করতে থাকে। ঘরে পৌঁছে ঘরের দরজা নক করতেই লাট্টু পিকো চেয়ার নিয়ে ঘরের দরজা খোলে। ঘরের ভেতরে পা রাখতেই পরশুরাম নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারছে না। টোটিনি স্নানের ঘর থেকে বেরিয়ে মাথার চুল মুছতে মুছতে ছাদে জামা কাপড় মেলতে যাচ্ছে। এ যেন কি দেখছি, কাকে দেখছি আমি? পরশুরামের মুখ থেকে টোটিনি বলে ওঠে তোমার কিছু কি প্রবলেম হয়েছে? কিছু সমস্যা হলে আমাকে বলতে পারো। পরশুরাম এ কথা শুনে আরও বেশি ঘাবড়ে যায়, যেন তার পায়ের তলা থেকে মাটি সরে যায়, মাথায় যেন তার আকাশ ভেঙে পড়ে। এ কি দেখছি, এ কি রূপ! তখন পরশুরাম বাচ্চাদের কথা কিছুতেই বিশ্বাস করছিল না, কিন্তু এখন নিজের চোখকে দেখে টোটিনিকে বিশ্বাস করতেই পারছে না। পরশুরামের চোখের সামনে টোটিনি ঘরের পুজো সারে শাঁখ বাজায়, ধূপ জ্বালায়। এদিকে বলরামকে ফোন দেয় পরশুরাম আর বলে 3টে বডি পড়ে আছে, ওখানে গিয়ে তুলে নিস। বলরাম আরও জিজ্ঞাসা করে নন্দিনী, শীতল সকলে কোথায় গেল? পরশুরাম বলে ওখান থেকে সকলেই পালিয়ে গেছে ভয়েতে। পরশুরাম যে গোলক ধাঁধায় জড়িয়ে পড়েছে সেটা বলরামকে জানায়। ওখানে হোটেলের মধ্যে যাকে দেখেছে সেও টোটিনি, আর বাড়ির মধ্যে সামনে যে ঘুরছে পুজো করছে সেও টোটিনি। আসলে কি ওরা কি যমজ বোন? পরশুরাম ও বলরামের মনের মধ্যে একই প্রশ্ন, গোলক ধাঁধার মতো যেন ঘুরতেই চলেছে। এই সমস্যার সলিউশন কে করবে তবে? পুরো র্যাকেটটাকে ধরার জন্য পরশুরাম বলরামকে পারমিশন দিয়ে দেয় কাহিনীকে অ্যারেস্ট করে তাদের অফিসে আনার জন্য। এদিকে সকাল হতেই মায়া কাহিনীকে অ্যারেস্ট করে তাদের অফিসে নিয়ে আসে। পরশুরাম অফিসে এসে সেই একই কথা ভাবতে থাকে। সোনার বিস্কিট নিয়ে যেই মহিলা দাঁড়িয়েছিল সেও টোটিনি, এদিকে যে ঘরে পুজো করছিল সেও টোটিনি। সব কিছু যেন গোলমালে তাল পাকিয়ে যায়। দুয়ে দুয়ে চার কিছুতেই মেলাতে পারছে না পরশুরাম। বলরাম আবারও জিজ্ঞাসা করে পরশুরামকে, তুই কি ভাবছিস বলতো? পরশুরাম বলরামকে একটা কথা বারবার বলতে থাকে যে ওই টোটিনি, কিন্তু বলরাম বলে না, ওটা তো নাও হতে পারে, ওর কি যমজ? ঠিক তখনই মায়া দরজায় নক করে। পরশুরাম ভেতরে এসে বসতে বলে। এদিকে বলরাম কাহিনীকে চেয়ারে বসতে বলে, কিন্তু কাহিনী অবাক চোখে পরশুরামের দিকে তাকিয়ে থাকে আর পরশুরামের বডি দেখে আই লাভ ইউ বলে ওঠে। পরশুরাম যে মারামারি করেছে তার প্রশংসা করে, কিন্তু পরশুরাম ভীষণই রেগে যায় কাহিনীর ওপর আর চুপ করতে বলে। পরশুরামের ওপর পুরো ফিদা হয়ে যায় কাহিনী। পরশুরাম যা যা প্রশ্ন করে সবটাই উত্তর দিতে বলে সোজাসুজিভাবে কাহিনীকে বলে আপনি যখন দুবাই থেকে মাল আনেন তখন কিন্তু আপনার সঙ্গে বিক্রম গুপ্তা থাকে না, তখন আপনার সঙ্গে থাকে গব্বর। যখন আপনি মুম্বাই থেকে কলকাতায় মাল আনেন তখন কিন্তু বিক্রম গুপ্তা আপনার সঙ্গে থাকে। ওর সঙ্গে আপনার কী লিঙ্ক সেটা আপনি আমাদেরকে পরিষ্কারভাবে বলুন।
তখন আবারও কাহিনী পরশুরামকে নিজের প্রশংসা করতে থাকে আর আই লাভ ইউ বলে। পরশুরামের মুখে বিক্রম গুপ্তার নাম শুনে ভীষণই ঘাবড়ে যায় কাহিনী বলে, আপনি তো ওই হোটেলে উপস্থিত ছিলেন ওয়েটার হিসেবে, আপনি কি দারুণ ফাইট করেন, কিন্তু আপনি তো সবাইকে দেখেছেন, আর একজনের নাম কেন বলছেন না, যার নাম টটিনি? কাহিনীর মুখে টটিনির নাম শুনে ভীষণই রেগে যায় পরশুরাম। তাই জন্য পরশুরাম কাহিনীকে অ্যারেস্ট করে আনতে বলেছে। যদি কান টানলে মাথা আসে। সত্যি কি কাহিনীর সব ঘটনা খুলে বলবে পরশুরামকে? টটিনির আসল রূপ বেরিয়ে আসবে। ঘরে টটিনি, বাইরে টটিনি। কে এই টটিনি? আসল রূপ তার কি তার নাম, কি তার পরিচয়? তবে কি বন্ধুরা, টটিনির কি যমজ বোন আছে, নাকি টটিনির ডবল রূপ? গুরুত্বপূর্ণ রহস্যের মুখে পরশুরাম কি আসলে এই কেসটা নিয়ে উদ্ধার করতে পারবে? সকলকে অ্যারেস্ট করে জেলের হাওয়া খাওয়াতে পারবে? শীতলের কি শাস্তি হবে? যদি এমনটাই আপনাদের কেমন লাগবে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলকে ধন্যবাদ।